সুন্দর করে বলেছে। সমস্যা হচ্ছে, দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে, কাঁদছি, কাজ হচ্ছে না, তাহাজ্জুদ করছি, কাজ হচ্ছে না, রোজা রাখছি, কাজ হচ্ছে না, দান করছি, কাজ হচ্ছে না, মসজিদে জমি দান করতেছি, কাজ হচ্ছে না, ইসলামে আন্দোলন করছি, জীবন দিচ্ছি, তারপরে কাজ হচ্ছে না। কথা বলেন না, হয় কিনা? কোনো কিছু হচ্ছে না। কি করবেন আপনি? কিছু করার আছে? কিচ্ছু করার না। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটি বিপদে পড়ে গেল। কাবা ঘর প্রথম স্থপতি আদম আলাইহিস সালাম পরে বহু বছর পরে নূহ আলাইহিস সালাম ওই কাবা ঘরের পাশে তার ওই নৌকাটা ওখানে ধরলেন। ধরার পরে ওখান থেকে বহু বছর ধরে কাবা আর সংস্কার হয়। কাবার চারপাশে 4টা পাথর, এত বড় পাথর স্তূপ হয়ে গেছে। এই পাথর সরাবার মতন ক্ষমতা কারণ নাই। এখন যখন কেরেন মেশিন হয়েছে, টলি হয়েছে, ওই সময় তো ওটা ছিল না। কি করবে? এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই কথাগুলো বলেছে। ইব্রাহিম নবী 6 মাস ধরে কি করেছিল, এইটাই হলো মূল আজকের আলোচনা। সমস্যায় পড়লে আপনি সমাধান আল্লাহর কাছ থেকে করে নেবেন। কীভাবে করবেন এটাগুলো ব্রেনে খাটাবেন এবং মাথায় রাখবেন। ঠিক আছে, আমরা শুরু করছি আলোচনা। আমার সঙ্গে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। তাফসীর জাকারিয়া তাফসীর কারো আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। হে নবী, স্মরণ করুন সেই সময়ের কথা, বাবা এবং পুত্র দুজন মিলে খুব চেষ্টা করলো বিপদ উদ্ধার হওয়ার জন্য। কোনো উদ্ধার হয় না। বারবার আল্লাহকে বলেন, আল্লাহ এত বড় বিপদ থেকে তুমি আমার উদ্ধার করে দাও। ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম আর ইসমাঈল আল্লাহকে বলেন, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে কাবা ঘরের মালিক, হে আসমানের মালিক আর জমিনের মালিক, এমন ভাবে পাথরগুলো টাক্কা পড়ে গেছে, থাপ্পা পড়ে গেছে, পাথর যদি সরাতে না পারি এই পরিচয় সম্প্রদায়ের নামাজ পড়ার জন্য কাবা ঘরের ময়লাগুলো বন্ধ হবে না, কাবা ঘরে ইবাদত করা হবে না। ও আল্লাহ, এমন ক্ষমতা তুমি দান করো, এমন হিকমত তুমি দান করো, এমন রহমত তুমি দান করে দাও আল্লাহ, যেন এই পাথরের স্থানগুলো চলে যায়, কাবা যেন আবার নির্মাণ হয়ে যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহকে বলেন, আল্লাহ 3টি ক্ষমতা তুমি আমাদের জন্য দান করো। কয়টা ক্ষমতা? 3টা ক্ষমতা দান করো। 1 নম্বর, তাকাব্বাল মিন্না। ও আল্লাহ, তোমার পক্ষ থেকে কবুল করে নাও, দোয়াটা কবুল করে নাও। আল্লাহ, আমরা তোমার গোলাম, আমাদের কোনো ক্ষমতা নেই। কেউ বা জাতির পিতা ইব্রাহিম, আবার কেউ বা মুহাম্মাদের পিতা ইসমাইল। ইব্রাহিম এবং ইসমাইল কারোর কোনো ক্ষমতা নেই, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। ইব্রাহিমের আল্লাহকে বলছি, ইসমাইলের আল্লাহকে বলছি। শুধু তাই নাই, মুহাম্মাদের আল্লাহকে বললাম, আল্লাহ পাথরটা সরিয়ে দাও, তুমি ক্ষমতার মালিক, আমাদের দোয়াটা কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি দোয়াটা কবুল করে নাও। আল্লাহ বলেন, দোয়া কবুল আমি করব, একবার দোয়া করলে হবে না, শতবার দোয়া করলে হবে না। আল্লাহ তাআলা বললেন, বেশি বেশি করে দোয়া করো,
ইব্রাহিম ওই বললেন, আল্লাহ বেশি কেন দোয়া করবো? একবার দোয়া করলে কি তুমি শুনতে পাও না? আল্লাহ বলেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। একবার দোয়া করলে আমি শুনতে পাই, দুইবার দোয়া করলে আমি শুনতে পাই, 1000 বার দোয়া করলে আমি আল্লাহ শুনতে পাই। এই 1000 বারের ভিতরে এমন একটি পয়েন্টে দোয়া কবুল হবে যে দোয়া কবুল হওয়ার সময়টা তুমি ইব্রাহিম তুমি জানতে পারবা না, আমি আল্লাহ তোমারে জানিয়ে দেবো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি আল্লাহ তোমারে জানিয়ে দেব কোন সময় কোন দোয়া কবুল করবো, তুমি তো জানো না। আনতাস সামিউল আলিম। এবার বলেন, আল্লাহ তুমি সবচেয়ে বেশি শোনো। এবার আল্লাহ তুমি 1 নম্বর হচ্ছে কবুলকারী, 2 নম্বর তুমি শ্রবণকারী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি প্রথম কি বোঝেন না? প্রথম কি? কবুলকারী। কবুল করবেন কে? জোরে কথা বলেন, কবুল করবেন কে? আরো জোরে, কবুল করবেন কে? কবুল করবেন কে? আল্লাহ। 1 নম্বর আল্লাহ, তুমি কবুলকারী। বুঝতেছেন? 1 নম্বর কবুলকারী কে? না আপনার খতিব, না আপনার ইমাম, না মুরব্বী। এখানে 1 নম্বর দোয়া কবুলকারী কে? আল্লাহ। 2 নম্বর তুমি শ্রোতা, তুমি সর্বশ্রেষ্ঠ শ্রবণকারী। 3 নম্বর তুমি তো মহাজ্ঞানী। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। দোয়া করার সিস্টেম তো জানতে হবে নাকি? এ কি খুব বড় কিছু পড়া লাগিয়েছে নাকি? একটা হচ্ছে আল্লাহ তুমি কবুলকারী, 2 নম্বর তুমি হচ্ছে শ্রবণকারী, 3 নম্বর তুমি হলো মহাজ্ঞানী। তাহলে এই 3টি গুণ আর কারোর আছে? কথা বলেন, সবাই কথা বলেন, সবাই কথা বলেন। আর কি এই গুণ কারোর আছে? শোনেন, আপনি যে কথাগুলো আওয়াজ দিচ্ছেন, এটাকে আমাকে খুশি করার জন্য আওয়াজ দিচ্ছেন না আল্লাহকে খুশি করার জন্য? জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাস, এরকম আওয়াজ হবে। তাহলে আল্লাহ তাআলা শ্রবণকারী, কবুলকারী এবং আল্লাহ তাআলা কি? মহাজ্ঞানী। তাহলে আল্লাহকে এই 3টে সার্টিফিকেট দিয়ে ইব্রাহিম এবং ইসমাইল দোয়া করলেন। দোয়াটা কবে কবুল হয়েছে জানেন? 6 মাস ধরে কবুল দোয়া করার পরে লাস্টের দিন যখন ইব্রাহিম বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এর আগে বলে ইব্রাহিম এই কথা বলেন নাই। বুঝতেছেন আমার কথা? এর আগে ইব্রাহিম নবী আর তার সন্তান ইসমাইল এই কথা আল্লাহকে বলেন নাই। বুখারী শরীফের 5009 5009 নম্বর হাদিস। ইব্রাহিম নবী 6 মাসের ভিতরে এই কথা তিনি বলেন নাই, ভুলে গিয়েছিল। আর আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম এই 3টি কথা বলো, আমি কাবা ঘরকে পুনরায় সংস্কার করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই কাবা ঘরের যারা গেছেন হজ করতে, দেখেন একটা সোনার দরজা আছে, আছে না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সোনার দরজা আছে। বাচ্চারা কয় আমরা বানাইছি, কিন্তু বাচ্চারা বানাই নাই। ওই সোনার দরজা আল্লাহ তাআলার রহমতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবী দোয়া করার কারণে ইব্রাহিমের হাতের হাত মিলায়ে ওই সোনার দরজা কাবা ঘরে আল্লাহ তাআলা স্থাপিত করে দিয়েছিলেন। শুনে নেন এগুলো, পাবেন কোথায়? এত কষ্ট কেউ করবে না, খুব কথা কোনো প্রকার দিয়ে ছাড়িয়ে দেবে, বুঝবেন না কিছু। তাহলে কাবা ঘরের এই সোনার দরজা কে দিলেন? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর নাম বলতে ভয় পান আপনারা? কিরম কথা বলেন? এবার কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার কি কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার শুনুন। তাহলে কাবা ঘরের মালিক আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি বিপদে পড়েছেন, বিপদে পড়ে ওই এক দোয়া বারবার করবেন। ইব্রাহিম নবী চিত আর আমরা ভালো মানুষ না, কথা বলেন না কেন? ইব্রাহিম নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই, আর আমাদের 24 ঘন্টার ভিতরে 24টি মিথ্যা কথা হয়ে যায়। আমি তো বলি, আপনারা বলেন না, কারণ আমার বলা হয়ে যায়, কারণ আমার জানা মতো আপনারা সবাই ভালো মানুষ। তাহলে ইব্রাহিম নবী জীবনে মিথ্যা কথা বলি নাই, তাই দোয়া কবুল হতে কয় মাস লাগলো? 6 মাস।
আর আমরা হলো মন টাইম, আল্লাহ কবুল করলি তো কোন নালে চলে গেলাম গা, কত সময় আমাকে নেই, তাই না? তাহলে এইভাবে দোয়া করলি, সারা জীবন দোয়া করলি, দোয়া কবুল হবে? হ্যাঁ, দোয়া কবুল হবে না। আসেন এবার হলো আমাদের দ্বিতীয় পর্যায়ের আলোচনা। এই সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা কি কথাগুলো বলছে? আপনার দিন মানতে খুব মন চাই, আপনি খুব দিন মানেন, অথবা দিন বোঝেন না, দিন না বুঝে আপনি দিন মানেন, আর সন্তানদেরকে বারবার বলেন যে শরিয়াত মানেন, শরিয়াত মানেন। এখানে বাবা এবং সন্তান দুজনেই মিলে কাবার চত্বরে আল্লাহর কাছে দোয়া করলো না, বুঝতে পেরেছেন? তাহলে আমরা বাবা আর সন্তান দুজনে মিলে কোনোদিন কি দোয়া করেছি এক জায়গায় বসে যে বাবা তুই দোয়া কর আমি হাত তুলি, অথবা আমি দোয়া করি তুই হাত তোল? কথা বলে না, হ্যাঁ? জায়গা আকারে সাইজ ছোট আছে এরা তো পারবে, যারা আকারে বাবা ছিল লম্বা হয়ে গেছে ওনারা কথা শুনবে না, ওরা তো সব বড় নেতা, ও বাপের গোনে না, ওরা বাপের গোনে না, কিন্তু আকারে যেগুলো ছোট ঘাট দিলে তো বসাই দিয়ে যায়। এই কথা বলেন না কেন আপনারা? ওইগুলো না বসেন আপনারা, অভ্যাস করার যে বাবা আমি তো বড় বিপদে পড়েছি, আমার এই বিপদ থেকে উদ্ধার না হলে আমি যখন বিপদে পতিত থাকবো তুই তার চেয়ে বড় বিপদে যাবি, আয় তো একসাথে নামাজ পড়ে দুই বাক্যই দোয়া করি। এরা সূরা বাকারার শিক্ষা। বাকারা মানে কি জানেন তো সবাই? আর রজমাবাজে গরু জমি করে না, ওই গরু। বাকারা মানে কি সবাই বলেন? বাকারা মানে কি? গরু। গরু সূরা আল্লাহ নাম দিয়েছে, এই গরুগুলোকে মানুষ বানাবে তাই আল্লাহ নাম দিয়েছে সূরা বাকারা। তাহলে গরু আমরা মানুষ হব না? কথা বলেন না কেন? মানুষ হব না আমরা? মানুষ হব। তাহলে কি কথা বলতেছিলাম? এবার সন্তান কথা শোনে না, বৌমা কথা শোনে না, আর নিজের বউ তো ও তো একের আয়ত্তের বাইরে, ও হয় তালাক দিতে নাহলে বিদায় করতে ওঠা হবে না। এরকম বেয়ারা মহিলা আছে কিনা? গদাইপুরি নেই, অন্য জায়গায় আছে, এ জায়গাও আছে। আল্লাহ তাআলা মাফ করুন, এটা তো সব ভালো মানুষ আমি জানি। তাহলে এই যে ঝামেলা, ওর ঝামেলা, পুত্রবধূর ঝামেলা, সন্তানের ঝামেলা, আবার পোতা যদি একটুখানি হাফ প্যান্ট ফুল প্যান্ট পরে সাও টাক করে মারে, কথা বলে না কেন আপনারা? তাহলে পোতার ঝামেলা, আর নানা স্ত্রী যদি নাইতি প্রভাবশালী হয় তাহলে ও আর নানার গুণে না, এমনও একটা ঝামেলা। কি কথা ভুল হচ্ছে নাকি? এ ঝামেলা আছে কিনা বলেন? আছে। কেউ কারোর করে না, ডোন্ট কেয়ার। কি করবেন আপনি? আপনার নেই টাকা, যা ছিল সব গেছে গা, ওরা নিয়ে নিয়েছে। আপনার আছে শুধু হাত আর দুটো চোখের পানি, এছাড়া তো কিছুই নাই। কথা ভুল হচ্ছে? কথা ভুল হচ্ছে নাকি? কিছুই নেই আপনার হাতে, কি করবেন আপনি? ওর ভিতরে সবাই তো আর বেড়া হয় না, ওর মধ্যে একটা দুটো ভালো হয় না, কথা বলেন না কেন? সানি দেখেন যে ওই তিনটির ভিতরে ছোট্ট একটা লাইন ভালো, আস্তে আস্তে বলো বাবা চল তো, তোরে কত টাকা দিবে না, ক টাকা